নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি একটা মজাদার খাবারের রেসিপি নিয়ে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবার অনুরোধ রইল। এই যে দেখুন, আজ নিয়ে চলে এসেছি ওলকচুর নরম পাতার বড়া রেসিপি। আর এই বড়া করার জন্য দেখুন ওলকচু পাতা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 রকমের ডাল আর চাল। আমি এখানে খেসারির ডাল, মসুর ডাল আর চাল। খেসারির ডালটা আমি এখানে বেশি পরিমাণ নিয়েছি, মানে আপনার কাপ হিসাবে যদি করেন তাহলে 2 কাপ, 1 কাপ হচ্ছে মসুর ডাল, আর সেই 1 কাপের মানে অর্ধেক কাপ হচ্ছে চাল। এইভাবে পরিমাণ নিয়ে চালটাকে জল দিয়ে চাল, খেসারির ডাল আর মসুর ডাল ভিজিয়ে নিয়েছি। এটা জল চেঞ্জ করে নেব, ভালো করে ধুয়ে এই যে ঘুরে এসেছি। এবার এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো। তারপরে দেখুন আমি এখানে নরম, একবারে নরম ওলকচু পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোর এই যে একবারে ডগার দিকটা কেটে দেব আর গোড়ার দিকটাও কেটে দেব। এইভাবে করে নেব, সবগুলো এইভাবে কেটে নেব। আর এই যে দেখুন, আর এটা হচ্ছে, অনেকে ভাবে যে ওল মানেই চুলকাবে, কিন্তু এটাকে করার প্রসেস আছে, আর এই প্রসেসে করলে ওলকচু পাতা বড়া কিন্তু চুলকবে না। এই যে দেখুন, আমি আরও কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি, কারণ এগুলো যখনই আমরা এটাকে সেদ্ধ করব, এটা হচ্ছে একবারে কমে যাবে। তার জন্য দেখুন, আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছি, আর এইটা দিলাম লবণ নয়, এটা দিয়েছি ফিটকিরি। ফিটকিরি গুঁড়ো করে 1 চামচ দিয়ে তারপরে ওলকচুর নরম পাতাগুলোকে দিয়ে দিলাম। এটা 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। এই যে দেখুন, 7 মিনিট পরে ঘুরে এসেছি। এই যে একটা তুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে গ্যাস বন্ধ করে ছান্তা দিয়ে নামিয়ে নেব, আর খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। এই যে দেখুন, ফিটকিরি দেওয়ার ফলে বন্ধুরা আর চুলকবে না। এটাকে এবার প্লেটে ঠান্ডা করে নেব। এই যে দেখুন, আর এদিকে ওটা ঠান্ডা হতে হতে এদিকে দেখুন, আমার এখানে চাল আর খেসারি মসুর তিনটেই ভিজে অনেকটা পরিমাণ হয়ে গেছে। এবার গ্রাইন্ডারের বাটিতে জলটা সামান্য পরিমাণ ঝরিয়ে গ্রাইন্ডারের বাটিতে ভরে নিচ্ছি। আর এর সঙ্গে অন্যান্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেটা যেটা দিচ্ছি আপনারা ওটা খুব ভালো করে দেখুন। আর এর যে টেস্টটা হয়, দারুণ হয়। মুখেও আপনারা এমনিতে খেতে পারেন, আর কোনো কিছুর সঙ্গে, ভাতের সঙ্গেও খেতে পারেন। এতে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা, আর 10 থেকে 15টা বড় কোয়া রসুন দিচ্ছি, আর আদা 3 টুকরো দিয়ে দিলাম। এবার এটাকে লাগিয়ে বেটে নেব। বেটে নিয়ে ঘুরে এসেছি। এই যে দেখুন, আমি কিন্তু আর এখানে এক্সট্রা জল ব্যবহার করিনি। এই যে দেখুন, একবারে মোলায়েমভাবে বাটা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে বের করে নেব। এই যে দেখুন, পাত্রে বের করে নিয়েছি। বের করে নিয়ে এতে লবণ পরিমাণ মতো, আর চিনি, হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে তার জন্য চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এতে সামান্য পরিমাণ একটু, মানে আধা কাপের কম জল দিলাম। জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ আমি যখন বেটেছিলাম তাতে যেই জলটা আমরা নিজড়ে করে দিয়েছিলাম সেটাই ছিল, আর জল এক্সট্রা ব্যবহার করিনি। আর এই বড়া ভাজার জন্য হালকা সামান্য জল লাগবে, তাই জল দিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটাকে এবার আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতটা ভালো করে ফেটানো হবে ততটা ভালো হবে। এবার দেখুন, এই যে গাছগুলোকে দুটো দুটো করে নিচ্ছি। এই যে দেখুন, দুটো দুটো নিয়ে এবার ডুবিয়ে গোল করে নেব, কারণ এই গাছটা নরম, একবারে কচি, তো লম্বা লম্বা করে ভাজা হবে না, তাহলে বড় আমাকে মোটা মোটা গাছ নিতে হতো। আর এখানে আমি ছোট ছোট নিয়েছি। এই যে দেখুন, এইভাবে
করব। এদিকে আমি একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার গরম হতে এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি চারটা করে ভেজে নেব। আর দুটো বন্ধুরা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। এবার দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা পেছনটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আর এই রকম আপনারা খালি মুখেও খেতে পারেন। অনেকে ভয় করে ওল কচু পাতা চুলকোবে, কিন্তু এইভাবে করলে চুলকোবে না। ছোট বড় সবাই কিন্তু চেয়ে খাবে। এই যে দেখুন আমার প্রথমবার ভাজাটা হয়ে গেছে, এবার ভাজাটাকে নামিয়ে নেব। আর ওল এমন একটা জিনিস, পাতা ডাঁটা ওল আমরা এই গাছের সমস্ত কিছু আমরা খাই। দেখুন ভাজাটা কতটা মুচমুচে এবং মুখরোচক মনে হচ্ছে না, তেমনি খেতেও সত্যি মুচমুচে মুখরোচক হয়েছে। এই যে দেখুন ভাজা হয়ে গেল। আর একবার দিচ্ছি কড়াইতে, আবার দিয়ে দিচ্ছি। চারটে করে ভেজে নেব। আপনারা যদি চুলকোনোর ভয়ে না খেয়ে থাকেন তাহলে এইভাবে আপনারা ফিটকিরি দিয়ে সেদ্ধ করে আপনারা এইভাবে খাবেন। বড়রা তো খাবে, ছোটরাও চেয়ে করে এইভাবে খাবে। আর এইভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু সবাই যারা খায় না তারাও চেয়ে করে খাবে। এই যে দেখুন দ্বিতীয়বার দিয়ে এক সাইড হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। আর এতে কিন্তু খুবই খাস্তা মুচমুচে হয়েছে। বন্ধুরা আপনারা যদি না ট্রাই করে থাকেন তাহলে ট্রাই করবেন। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। এই যে ভাজাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এই যে দেখুন একবারে মুচমুচে খাস্তা টাইপের হয়ে গেছে। খালি মুখে ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। এই যে দেখুন এবার প্লেটে দেখুন আগে ভেজে রেখেছিলাম, তিনটে শেষ, একটাই পড়ে আছে প্লেটে। এই যে হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নেব। এই যে দেখুন প্লেট সাজিয়ে নিয়েছি, টমেটোর সস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য সসও নিতে পারেন। দিয়ে ভাজাগুলো সাজিয়ে দিচ্ছি। এই যে দেখুন টমেটোর সসের সঙ্গে বা কাসুন্দির সঙ্গে দারুণই লাগবে। এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি আপনাদের ভেঙে করে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ওলকচু পাতার বড়া এই যে ভেঙে করে দেখাচ্ছি। এই যে দেখুন দারুণ লোভনীয় হয়েছে, আপনারা একবার ট্রাই করবেন। আর আজকের আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।